राधे राधे। हरि बोल हरि बोल हरि बोल। जय राधे जय श्री राधे जय राधा माधव जय राधे श्याम जय राधे जय गुरु जय राधे हरे कृष्ण जय राधे जय श्री राधे जय राधा माधव जय राधे जय राधे जय राधे जय श्री राधे जय राधा माधव जय राधे श्याम जय राधे जय गुरु श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे हरे कृष्ण जय राधा माधव जय राधे श्याम जय राधे আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রায় আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রায় আমার গৌর গুণধাম নিত্যানন্দ নাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম
আমার মস্তকের ভূষণ হরিনাম হলো রে ভাই ভবপাদের তরি বদন ভরে তবে মিলে গলাগর হরি হরি নাম হলো রে ভাই ভবপাদের তরি বদন ভরে তবে মিলে গলাগর হরি গৌর হরি বলনি তাই গৌর হরি বল গৌর হরি বলনি তাই গৌর হরি বল শ্রীগুরু নিতাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বলনি তাই গৌর হরি বল গৌর হরি বলনি তাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তৎমহেশ্রী গুরবে নমঃ গৌর হরি বলনি তাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আমার গৌর হরি বল তাই গৌর হরি বল 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতাং দেবী তম নমামি হরিপ্রিয়া আজানুলম্বিত ভুজ কনকায় বোধাত সংকীর্তন কীর্তন কমলা হইতা বিশ্বম্ভর দ্বিজ পর যুগ ধর্ম পালয় বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবদাত বাঞ্ছা
জয় রাধে জয় রাধে জয় গুরু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। শ্রদ্ধেয় সমাগত সাধুগুরু বৈষ্ণববৃন্দ, ব্রাহ্মণ মণ্ডলী, বিদ্যান মণ্ডলী ও ভক্ত মণ্ডলী, সকলে শ্রী চরণে এই অভাগিনী কন্যার রইল সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল। এবং রাধারানীর অংশভূতা জননীগণের চরণে রইল অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণাম। এবং এই সোনার বাংলায় ছোট ছোট ভাই ও বোনেদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। কেননা শাস্ত্রে বলছেন, ভক্তির উচ্ছিষ্ট ভক্ত পদরজ, ভক্তের পদধৌত জল। এই তিন হয় মোর সাধনার মহাবল। তাই আপনার কৃপণতা না করে এই অভাগিনী কন্যাকে দ্বিবাহু তুলে আশীর্বাদ করুন। কিঞ্চিৎ কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আপনাদের কাছে আস্বাদন করে আপনাদের যত ভক্তের কাছে আস্বাদন করাতে পারি। আজ আমি আপনাদের কাছে দাঁড়িয়ে আছি একটি পুতুলের স্বরূপ। আপনারা যদি আমায় নাচান তবেই আমি নাচবো, না হলে আমি কেমন করে নাচবো গো? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা কৃপা করে দাও তোমারি কৃপায় আমি পেয়েছি জনম, তোমারি কৃপায় আমি তোমারি কৃপায় আমি পেয়েছি এ জনম। তোমারি কৃপায় আমি তোমারি কৃপায় আমি পেয়েছি জনম, তোমারি কৃপায় আমি পেয়েছি জনম।
দ্বিতীয় তেজ মরুদ ভবে খুঁজি তোমায় মন প্রাণে দ্বিতীয় তেজ মরুদ ভবে খুঁজি তোমায় মন প্রাণে দ্বিতীয় তেজ মরুদ ভবে দ্বিতীয় তেজ মরুদ ভবে খুঁজি তোমায় মন প্রাণে দ্বিতীয় তেজ মরুদ ভবে খুঁজি তোমায় মন প্রাণে খুঁজে কেন পাই নাই আমি তোমারই ঠিকানা খুঁজে কেন পাই নাই আমি তোমার ওই ঠিকানা হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন আমায় কৃপা করে দাও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি দাসী রে দাসী রে বিনতি হয় না যেন অন্যমতি অন্তিমেতে রহে যেন তব চরণে মনমতি অন্তিমেতে রহে যেন তব চরণে মনমতি হে গুরুদেব হরিলাল করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন আমায় কৃপা করে দাও দর্শন আমায় কৃপা করে দাও দর্শন জয়রাধে জয়রাধে কলি ঘোর তিমিরে গোরা ছল জগ জনে কলি ঘোর তিমিরে গোরা ছল জগ জনে কলি ঘোর তিমিরে গোরা ফল জগ জনে ধর্ম রমরহু দূরে আহামরি রে ধর্ম রমরহু দূরে কলিঘর তিমিরে তিমির মানেই অন্ধকার তাই না কলির ঘর অন্ধকার গোড়া ছল জগজ্জন কলির অন্ধকারটা কলির জীবকে গ্রাস করেছে গোমা ধর্ম কর্ম রুদুর বাবা এই ধর্ম আর কর্ম এই ধর্ম কথাটি এসেছে সংস্কৃতে তাই না ধি ধাতু থেকে যার অর্থ হলো ধারণ করা যা আমাদের ধারণ করে রেখেছে গীতাতে ভগবান অনেক ব্যাখ্যা দিয়েছেন চারি যুগে ধর্ম হলো কীর্তি যত ধাওতে বিষ্ণু ত্রেতায় যজতই মুখই দাপরে পরিচর্যাং কলিত হরিনাম সংকীর্তন কিন্তু তা না করে আমরা কলি হত জীব এরা অন্ধই কি করেছে গো মা কি গো যত প্রকারের খারাপ কাজ আছে তাই করে চলেছে হরি বল যেমন
অত্যাচার, অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার লিপ্ত। এরা জ্ঞান বিবেক বৈরাগ্য মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, ন্যায় নীতি নিষ্ঠা সব বিসর্জন দিয়েছি। তাই কলিযুগে ভগবান নেমে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। ভগবান কখন নেমে আসে এই ধরণীতে? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন অধমের প্রাদুর্ভাব ঘটে, ধর্মের উপর গ্লানি আসে, ধর্ম রসাতলে যায়, তখন ধর্মকে পূর্ণ স্থাপন করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরো দুটো কারণ আছে। এক হলো সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ করিবার জন্য ভগবান যুগে যুগে আসেননি, শ্রী অদ্বৈতের আচার্যের কাতরানে আমার প্রেমের শ্রী দয়াল গৌরহরি এই ধরাধামে নেমে এসেছেন। তাই বললেন, ও সাধনে চিন্তামণি ও সাধনে চিন্তামণি বিধি মিলানি অসাধনে বড় দয়াল ঠাকুর। এমন ভগবান কোন যুগে কোন কালে হয় নাই। সত্য যুগে নৃসিংহ অবতারে প্রাণীবধ, ত্রেতায় রামচন্দ্র অবতারে প্রাণীবধ, দ্বাপরে কৃষ্ণ অবতারে অঘাসুর বকাসুর, এমনকি মামা কংসকে বধ করেছিলেন। কিন্তু মা গো, আমার গৌরহরি কি কাউকে প্রাণে মেরেছিল? ও মা, প্রাণে মারা তো দূরের কথা, কাউকে আঘাত পর্যন্ত করেনি। তিনি সংকল্পবদ্ধ ছিলেন কলিযুগে উদ্ধার করবেন। আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, গোড়া গুলো কহনো না যায়, কত শত আনন কত চতুর আনন, বড় নিয়া ওর নাহি পায়। এই যে মায়েরা, এত যে ভগবানের নাম গাইছো, নাম শুনেছো তো? ভগবানের কাছ থেকে কি পেয়েছো হিসাব রেখেছো তো? হরি বল, কথা বলেন মায়েরা, কথা ও মা, হাত কয়টা পেয়েছো গো? কি গো মায়েরা বলুন, হাত কয়টা পেয়েছো? দুটো। দুটো। পা কয়টা পেয়েছো? 4টা।
কয়টা পেয়েছো? দুটো। চোখ কয়টা পেয়েছো? দুটো। তাহলে মুখ কয়টি? একটা। ও মা, ভোলেনাথের কয়টা মুখ গো? 5টা। তাই তার এক নাম হলো পঞ্চানন। আচ্ছা মায়েরা বলুন তো, বাবার যদি 5টা মুখ হয় তাহলে তার পুত্রের কয়টা মুখ হবে? 10টা। ভোলেনাথের কয় পুত্র? কি গো মায়েরা বলুন? 2টি। ভোলেনাথের কয় পুত্র? দুটো। এক হলো গণপতি আর এক হলো কার্তিক। গণপতির কয়টা মাথা? একটা। সেটা হলো কিসের মাথা? হাতির মাথা, তাই না? আর কার্তিকের মাথা 6টি, তাই তার এক নাম হলো ষড়ানন। রাবণের মাথা 10টি, তাই তাকে দশানন বলে রাখা হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টি বদন বা মুখ। সেই ব্রহ্মা গোচতুর বদনে গোড়ার গুণের কথা, মহিমার কথা বলে শেষ করতে পারলো না। আর আমরা একটি মাত্র বদনে কি আর বলবো? হরি বল। তাই বললেন, চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যায়ন। চারি বেদ করি দর্শন করি যদি অধ্যায়ন। চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যায়ন। চারি বেদ ষড় দর্শন করি যদি অধ্যায়ন। সে যদি গো আমার, সে যদি গো রাঙ্গ নাহি ভজে। সে যদি গৌরা, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। তার অধ্যায়ন লোচন বিহীন জন। বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। তার অধ্যায়। বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। তার অধ্যায়ন তার রচনা। দর্পণে দর্পণে অন্ধে কি বা কাজে। আমার দর্পণে দর্পণে অন্ধে কি বা কাজে। ওমা, একজন খুব দামি একটা আয়না কিনেছে, কিন্তু মায়েরা সে হাজার চেষ্টা করেও তাই তার আয়নায় প্রতিছবি দেখতে পাচ্ছে না। পাবে কি করে? সে তো অন্ধ, তার দৃষ্টি শক্তি নেই। একজন খুব বড় বড় শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে 4টি বেদ মুখস্থ করেছে, ঋক সাম যজু অথর্ব, এবং 6টি দর্শন মুখস্থ করেছে, সাম যোগ ন্যায় বৈশিষ্ট্য, উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা। কিন্তু এসব করে কোনো লাভ হবে না মা। বাঙালি মানুষ হয়ে শ্রী চৈতন্য দেব মহাপ্রভুকে যারা চিনলো না, জানলো না, তার মত দর্শন গ্রহণ করলো না, তার অন্ধের আয়না কেনার মতো অবজ্ঞা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে কেউ কি বলতে পারবে গোড়ার গুণের কথা, মহিমার কথা? পারবে, পারবে। কারা পারবে জানো? তাই পদকর্তা কলম দিলেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো। 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 সে যদি গো আমার, সে যদি গো রাঙ্গ করে তারা। যদি গোরা, সে যদি গৌরাঙ্গ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কেউ মায়াপুরে গিয়েছেন? যারা যারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কি গো মায়েরা, আপনারা কেউ জানেননি মায়াপুরে গিয়েছেন? ওইখানে যে ইস্কন মন্দির আছে ওইখানে প্রবেশ করেছেন? ওইখানে যে পঞ্চতত্ত্বের মূর্তি আছে, মাঝখানে থাকে কে গো মা? কি গো মায়েরা বলুন? মাঝখানে থাকে আমার গৌর সুন্দর, তাই না? শ্রী চৈতন্য দেব। গৌর সুন্দরের ডান দিকে থাকে কে? নিত্যানন্দ। নিত্যানন্দের ডান দিকে থাকে অদ্বৈত। মহাপ্রভুর বাম দিকে থাকে গদাধর। গদাধরের বাম দিকে থাকে শ্রীবাস। তাই এই গদাধরের ভাই বলে নয়নানন্দ ঠাকুর। তাই তিনি বলেছিলেন, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি আমার, সর্বসিদ্ধি করতলে তারা।
সর্বসিদ্ধি সর্বসিদ্ধি তলে তা আমার গরু জানলে সবে জানা হলো, জানলে সব জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গরু জানলে সবে জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, জানলে সব জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, সর্বসিদ্ধি লাভ হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গরু জানলে সবে জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গরু জানলে সবে জানা হলো, গরু জানলে সবে জানা হলো। নয়নানন্দে ভনে সেই তো কলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো কলে জানে, নয়নানন্দে হরি বল, হরি বল। ভনে সেই তো কলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো কলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো কলি 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 জানে, নয়নানন্দেতে কলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে, নয়নানন্দেতে ভনে। জরাধে সকল সাধুগুরু বৈষ্ণব চরণ দণ্ডবোধ প্রণাম জানাই। ওমা, যারা জুতো সেলাই করে তাদের কি কি বলা হয় গো? মুচি, তাই না? আজ তারই কথা শুনবো, যে সারা জীবন জুতো সেলাই করেন আর জুতো সেলাই করে যিনি পরমাত্মাকে পেয়ে গেলেন, আমরা তার কথা শুনবো। তার নাম হলো ভক্ত রুইদাস। শিবরিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। রুইদাসের সঙ্গে ভগবানের মিলন। সেই লীলাতে প্রবেশ করার আগে আমরা একটা ভজন গান শুনবো, তাই না? ওই ভজনের মধ্যে দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। কি গো মায়েরা, আজকে যে আমরা এখানে এসেছি, এটা কোথায়? বৃন্দাবন, তাই না? বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? রাধে রাধে বলতে হয়, তাই না? তাই সবাই মিলে দুটি হাত তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गा, मैं राधे राधे